আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের ভাইয়া এখন চলে যাবে, তাই আরকি সকালে নাস্তা এখন করে আরকি তারপরে বেরিয়ে পড়বে। আর মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তো মেয়ে জাগ্রত হলেই কান্নাকাটি শুরু করে দিবে। তো সেজন্য সে চাচ্ছিল মেয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই যেন চলে যেতে পারে। যাই হোক, নাস্তা করে পরে আরকি দুধ খেয়ে নিল। দুধ খেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আস্তে, আস্তে করে রুম থেকে বের হতেছিল, যেহেতু মেয়ে আরকি ওঠার সময় হয়ে গিয়েছে, তো সেজন্যই আরকি। তো উঠলে তো খুবই কান্নাকাটি করবে। যাই হোক, ওর বাবা তো বিদায় নিয়ে চলে গেল। তো এর কিছুক্ষণ পর মেয়ে ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করতেছিল। পরে আমি তাকে এই ললিপপটা দেওয়ার পরে সে খুব খুশি হয়। তো এভাবেই আরকি তার মনটা খুশি করলাম। তো যাই হোক, এদিকে মেয়ে তো খুবই খুশি এই ললিপপটা পেয়ে, যেহেতু এটা হাঁস ললিপপ ছিল, তো সেজন্য সে খুবই খুশি। তো বাচ্চারা কিন্তু এরকম একটু ইউনিক কিছুই কিন্তু পছন্দ করে। তো এই তো সে তার মতো করে একটু দুষ্টুমি করছিল। তো দুপুরে আমার কাজিন আবার এখানে আমড়া কেটে নিয়ে আসছে। তো সবাই মিলে বসে এখন আমড়াটা খাবো আরকি। তো দুপুরবেলা কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখানে বসছি আরকি শুকনো মরিচ দিয়ে আরকি, আর লবণ মরিচটা করে নিয়েছে। তো সেজন্য আরও বেশি টেস্ট লাগছিল আরকি খেতে। তো যাই হোক, সবাই মিলে খাইতেছিলাম। তো ছেলের অসুস্থতার কথা শুনে অনেকেই আরকি ছেলের জন্য দোয়া করেছেন। তো তাদের প্রত্যেকের জন্যই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আরকি আমার ছেলে কিন্তু এখন আগের থেকে একটু বেটার আছে। আর আপনাদের এই সুন্দর, সুন্দর কমেন্টই আরকি আমার এই ভিডিও বানানোর প্রতি আরো বেশি উৎসাহ জাগে। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বিকেলের আকাশে আবার টর্নেডোর চিহ্ন দেখা গিয়েছিল। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়াতে আরকি এরকমটা আমরা দেখতে পেয়েছি। তো অনেক অঞ্চলে হয়তোবা এরকমটা দেখা গিয়েছে। তো কোন, কোন অঞ্চলে দেখা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গতকাল আরকি দেখা গিয়েছিল। তো এটা ছিল গতকালকেরই একটা ভিডিও ক্লিপ। তো যাই হোক, আর পুরো আকাশ তো খুবই ভয়ংকর রূপ নিয়েছে। মানে যেকোনো মুহূর্তে মনে হচ্ছিল যেন কিছু একটা হবে। যাই হোক, পরে অঝরে বৃষ্টি পড়ছিল আরকি। এত পরিমাণের বৃষ্টি হইতেছিল কি বলবো। তো আমি ব্যালকনি থেকে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তো ছাদ থেকে দেখালে আপনারা আরও বুঝতে পারতেন। তো কাছ থেকে যদি দেখাতে পারতাম আরকি। যাই হোক, এখান থেকে আরকি তো আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। তো এদিকে বাচ্চারা বৃষ্টি দেখে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। তো বাচ্চারা এরকমই করে আরকি। তো এখানে আমার মেয়ে আবার সন্ধ্যাবেলা আরকি সে আবার এই তো দেখেন, এখানে একটা ওড়না নিয়েছে, সে নাকি হিজাব পরবে। তো বলতেছিল তার আন্টিদেরকে তাকে যেন একটা পিন দেই, সে এভাবে হিজাবটা পরবে। তো এরকমটাই বলতেছিল আরকি। যাই হোক, এদিকে সে আরকি একটু দুষ্টুমি করছিল, আর আমরা ওকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। একদিকে ছেলের অসুস্থতায় মন খারাপ, আরেকদিকে মেয়ে আরকি সবাইকে হাসাইতেছিল। যাই হোক, এটাও কিন্তু ভালোই, মানে একজনের দিক দিয়ে হলো আরেকজন কিন্তু হাসাতে পারে। তো এটাই আরকি, বাচ্চারা যখন যা করে তাই কিন্তু দেখতে ভালো লাগে। তো সেইখানে দেখতেই পাচ্ছেন হিজাব পরার জন্য কত কিছু করতেছিল নিজের হাত দিয়ে আরকি। তো ভালোই লাগছিল তার এই দুষ্টুমিগুলো আরকি। এখানে আবার মিররেও দেখতেছিল, আবার একটু ঢং করছিল, আর আবার পোজ দিতেছিল। মানে তার মতো করে আরকি। আবার লজ্জাও পাচ্ছিল যেহেতু সবাই তাকিয়েছিল। তো এদিকে আমার আরেকটা কাজিন এখানে চা বানিয়ে নিয়ে আসছে। তো আপনারা হয়তো বলতে পারেন যে কাজিনরাই কি এরকমটা করে নাকি? যাই হোক, ওরা ভালোবেসে বানিয়ে নিয়ে আসে। তো ওদেরকে না বললে শুনতে চায় না আরকি। যেহেতু অনেকদিন পরে আসছে, তো ওরা বলতে থাকে যে, "না, আমরাই বানিয়ে নিবো।" তো এখানে আমার মেয়ে আরকি আবার এই তো দেখতেই পারতেছেন, সে তার নানুমণির সাথে চলে আসছে রুটি বানাতে। আর রুটি বানানোর জন্য যে সে কত কিছু করতেছিল, তার নানুমণিকে বলতেছিল তাকে যেন আটা দেয়, এরকমই আরকি। দুষ্টুমি তার সারাক্ষণই চলতে থাকে আরকি, নানু-নাতিন যখন একত্র হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন। ওর শরীরটা যেন তাড়াতাড়ি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তো ওর শরীর অসুস্থ থাকলে ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে বাচ্চারাও চুপচাপ থাকে, এতটা জ্বালাতন করে না। আর যেহেতু শরীর বেশি অসুস্থ, তো সেজন্য সে খাবার-দাবারও খেতে পারছে না, তাই একটু জ্বালাতনটা বেশিই করছে। তো আপনাদের দোয়া ভালোবাসা আশা করছি ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সবাই যেভাবে দোয়া করছেন আপু ভাইয়ারা, তো আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।